আসসালামু আলাইকুম। সবাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আসলে আজকের বাংলাদেশ আপনার কেমন লাগছে? তো যদিও বর্তমানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আমাদের দেশটা যাচ্ছে। তো এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকেও কিছু পজিটিভ নিউজ তৈরি হয়েছে, যেগুলো খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে কিছুদিন আগের যে বাংলাদেশ ছিল, আজকের যে বাংলাদেশ, এর মধ্যে আহ, ব্যাপক একটা পরিবর্তন আমরা আসলে লক্ষ্য করছি এখন। যেমন এই বন্যাকে যদি আমি সংজ্ঞায়িত করি আমার ভাষায়, সেটা হচ্ছে কিছুদিন আগেই আমরা জুলাই মাসে পুরা বাংলাদেশটা ছিল রক্তাক্ত। রক্তের বিনিময়ে আমরা আজকে একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা। তো আমার মনে হয় যে প্রথম যে মেসেজটা সেটা হচ্ছে যে বন্যার পানিগুলো আসছে সেই রক্তগুলোকে মুছে দিয়ে একটি নতুন, ফ্রেশ এবং পিওর একটা বাংলাদেশ তৈরি করার জন্য। দ্বিতীয় যেই মেসেজটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো যে আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশে কিভাবে একটা সাম্প্রদায়িক হাঙ্গামা লাগানোর চেষ্টা করেছিল এবং একটা সাম্প্রদায়িক একটা খারাপ সিচুয়েশন আমরা কিছুদিন আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, সব প্রত্যেকটা ফেসবুকের পোস্টগুলা এবং একটা সাম্প্রদায়িক মানে অস্থিতিশীলতা আমরা সেটা লক্ষ্য করেছিলাম। কিন্তু যখন এই বন্যা আসলো, তখনও কিন্তু আসলে এই যেভাবে আসলে আমাদের এখানে বিভিন্ন ধর্মের মানুষগুলা ধর্ম ভুলে গিয়ে নিজের দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষকে সেভ করার জন্য যেভাবে এগিয়ে আসছে, মুসলমানরা তাদের প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে, প্রত্যেকটা খানকা থেকে, মাজার থেকে যে যেভাবে পারছে সবাই বন্যাতদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে। হিন্দুরা ওদের পূজার টাকা বাজেট থেকে, এবং কি তারা বাজেট এবং মন্দির থেকে এবং ওদের ব্যক্তিগত ফান্ড থেকে প্রত্যেকেই, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা প্রত্যেকেই কিন্তু এগিয়ে আসতেছে আমাদের এই বন্যাতদের সহযোগিতা করার জন্য। তাহলে সারা পৃথিবীর মাঝে বাংলাদেশের যে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা বা যে সাম্প্রদায়িক যে সমস্যাটা সারা পৃথিবীর মানুষকে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে বাংলাদেশে সাম্প্রতিকভাবে আসলে একটা অস্থিতিশীল দেশ, সেটা কিন্তু এই বন্যা এসে কিন্তু সেটাকে আর সফল হতে দেয়নি। এই বন্যা এসে প্রমাণ করে দিল যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ এবং বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে মিলে আমরা বাংলাদেশে বসবাস করি এবং বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশি হিসেবে বসবাস করি, কোনো ধর্মের হিসেবে নয়। সেটা আজকে প্রমাণিত এবং সারা পৃথিবীর মানুষ আজকে বুঝতে পারবে যে আসলে বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো অস্থিতিশীলতা বা কোনো সমস্যাই নাই। আমরা সকল ধরনের মানুষ একটা পরিবার হয়ে, একটা দেশ আজকে দেখেন একটা পরিবার হয়ে গেছে। সবাই ভুলে গেছে যার যার ধর্ম কি, সবাই সবার সহযোগিতা এগিয়ে আসছে। আসলে এমন একটি বাংলাদেশে তো আমরা অনেক দিন ধরে চেয়েছিলাম। 3 নাম্বার, ইন্ডিয়া আসলে 3 নাম্বার বন্যা থেকে আমরা সাম্প্রদায়িক যে সম্প্রীতির বাংলাদেশ সেটা আমরা বুঝতে পেরেছি। 3 নাম্বার যে আমার এই বন্যা থেকে পজিটিভ যে জিনিসটা আমরা পেয়েছি যে ইন্ডিয়া আসলে আমাদের শত্রু নাকি বন্ধু, সেটা অনেকে বলতো বন্ধু, অনেকে বলতো শত্রু, এটা কনফিউশন ছিল। আমার মনে হয় যে এখন আর কনফিউশন নাই। এখন আমাদের প্রত্যেকটা মানুষ, হিন্দু থেকে শুরু করে সবাই বুঝতে পেরেছে আসলে ইন্ডিয়া কখনোই আমাদের বন্ধু ছিল না, এবং ছিল না যে সেটার বাস্তবতা, সেটা আমরা সেটা লক্ষ্য করেছি এবং সেটা প্রুভ হয়ে গেল। সবাই বুঝতে পেরেছে যে আসলে ইন্ডিয়া আমাদের কখনো ভালো চায় না। ওরা আসলে আমাদের ক্ষতি ছাড়া কোনো ভালো চায় না। এবং কি ইন্ডিয়া থেকে একটা লোক মেসেজ দিয়েছে যাতে আমাদের দেশে ত্রাণ পাঠানো না হয়। কতটুকু হিংসুক হলে আসলে এভাবে কমেন্ট করতে পারে। তো এই বন্যা এসে আসলে সবাইকে বুঝিয়ে দিয়ে গেল যে তোমাদের পার্শ্ববর্তী দেশে যে দেশটা, এটা কখনোই তোমাদের বন্ধু ছিল না, সেটা তোমাদের শত্রু ছিল। তো আমার মনে হয় যে আমাদের এই 3টা উপকার হয়েছে বন্যার মধ্যে। যদি বন্যায়
অসংখ্য মানুষের ক্ষতি হয়েছে এবং হচ্ছে, এবং যারা মারা গেছে ওদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্ন জায়গায় আটকে আছে ওরা নিরাপদে সেফভাবে ফিরে আসুক সেটা প্রত্যাশা করছি। কিন্তু আমি আমাদের রিয়েলাইজেশন থেকে আমি যেটা বুঝলাম যে বন্যা আসলে হাজারো ক্ষতির মধ্যে আমাদের তিনটা বিশাল উপকার করেছে, এবং তিনটা বিষয় আমাদেরকে সারা পৃথিবীর মধ্যে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের মানুষের মনে এই তিনটা বিষয়কে জাগ্রত করতে পেরেছে। আশা করছি সামনে যে বাংলাদেশ তৈরি হবে, এখন থেকে যে বাংলাদেশ আমরা দেখব, সব একটা সাম্প্রদায়িক সম্প্রীতির, একটা শান্তির, সুখের। আমরা বাংলাদেশি হিসেবে প্রত্যেকটা মানুষের সহযোগিতায় এগিয়ে আসব। সবাই মিলে আমরা একটি সুন্দর, সফল, দুর্নীতিমুক্ত, নিরাপদ বাংলাদেশ তৈরি করব। সেটাই প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।